দিনকালটা মানে এত বাজে হয়ে গেছে, কি বলবো। মানে আমরা উন্নত হয়েছি ঠিকই, কিন্তু মানুষ হতে ভুলে গেছি বোধহয়। মানে কি বলবো, যত ইগনোর করার চেষ্টা করছি এই জিনিসগুলো মাথার মধ্যে আরো বেশি করে চেপে ধরছে। ইদানিং করে আমার 2-3টে ভিডিও হালকা মতো ভাইরাল হয়েছে। তো আগেকার দিনে যখন আমাদেরকে তেল মালিশ করা হতো, সেই মালিশগুলো দেখে লোকে কি বলবে তাহলে? আর আমি মানে আমার মুখের এক্সপ্রেশন যাই হয়ে থাকুক না কেন, আমার বেবিকে যদি আমি জোরে জোরে তেল মালিশ করি তাহলে আমার বেবি কি সেটা সহ্য করবে? পয়েন্ট নাম্বার 1। দ্বিতীয় পয়েন্ট আসছি খাওয়ানো নিয়ে। আমি যেদিনকে খাবারটা রান্না করে দিয়েছিলাম, আমি দিয়েছিলাম চাল, মুসুরির ডাল, 2টো পালং শাকের পাতা ছোট ছোট, 1 টুকরো গাজর, একটা গোটা বিনস, আর দিয়েছিলাম একটুখানি টমেটো, হাফ কোয়া রসুন, মানে একটুখানি একটা স্লাইস পেঁয়াজ। এটা দিয়ে আমি একটা খিচুড়ি রান্না করেছিলাম। আর তার মধ্যে এইটুকু সাইজের একটা চিকেন দিয়েছিলাম, যেটা কিনা আমার বেবি খুব ভালো করে সহ্য করতে পারে। আপনাদের মাথা ঘামানোর এটাতে কোনো দরকারই ছিল না। দ্বিতীয় কথা, আমার বেবির বয়স এই মুহূর্তে 10 মাস। আজকে মাথাটা গরম হয়েই মানে ভিডিওটা বানাতে বাধ্য হলাম, কারণ একটা মায়ের ওপর দিয়ে যে কত কিছু যায় সেটা আপনাদের মানে বোঝার কোনো ধারণা নেই। রীতিমতন কমেন্ট বক্সে ডাইনি মা, রাক্ষসী মা, মানে যা নয় তাই আপনারা বলে চলেছেন। খিচুড়ির মধ্যে আমরা কি কি সবজি অ্যাড করে থাকি? 2 থেকে 3 ধরনের। ডক্টর নিজে বলেছেন এর সাথে আমরা চিকেন অ্যাড করতে পারি প্রোটিন দেওয়ার জন্য। বেবির শরীরে প্রোটিন দিতে হয় যাতে সঠিক পরিমাণে মাংসটা গঠন হতে পারে, ঠিক আছে? আর খাওয়ানোর শেষে মানে খাবারটা তৈরি হয়ে যাওয়ার পর বাটার প্রত্যেকটা মা দেয়। আপনারা কিভাবে বড় হয়েছেন, আপনাদের মারা আপনাদের কি কি খাইয়ে বড় করে সেটা একবার জিজ্ঞেস করে আসুন। বেশি অত্যাধুনিক হতে গিয়ে না মানে মানুষ ক্যারেক্টারলেস হয়ে যাচ্ছে, যে একটা মাকে ডাইনি বলছেন। দ্বিতীয়ত হচ্ছে, আমি আমার বাচ্চাকে একা হাতে পুরো প্রেগনেন্সি থেকে একা একা মানুষ করেছি। কোনোদিন না চোকিং হয়েছে, কোনোদিন না কিছু হয়েছে, ঠিক আছে? তো আমি আমার বাচ্চাকে কি করতে হবে খুব ভালো করে জানি। আমার কারোর থেকে কোনো রকম গাইডেন্স দরকার নেই। হ্যাঁ, যারা খুব ভালোভাবে বোঝাচ্ছ যে দিদি এটা করো, দিদি এটা করো, বা বোন এটা করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমি তাদের কথাও শুনবো। আর যে পরিমাণ খিচুড়িটা আমি খাইয়েছি ওটা কিন্তু 2 বেলার খিচুড়ি ছিল না। জেনে শুনে বলদের মতো কমেন্ট করতে প্লিজ আসবেন না, ঠিক আছে? আর ওই একটা একটা করে সবজি প্রথম ওকে ইন্ট্রোডিউস করানো হয়েছিল। প্রথমে গাজর, তারপর গাজরের সাথে বিট, তারপর গাজর, বিট, আলু, তারপরে চাল ডালের সাথে একটু একটু করে সবকিছু অ্যাড। একদিন শুধু চিকেনের স্টিউ করে দেওয়া হয়েছিল। আমার বেবি সহ্য হয়েছে, আমি খাইয়েছি। তুমি তোমার বেবিকে অল্প অল্প করে খাইয়ে দেখবে, সহ্য হলে দেবে, সহ্য না হলে দেবে না, ঠিক আছে? এটা গেল একটা। শুধু খালি বাবাইকে প্রথম কাছে যখন পেলাম সেটা একটা ভিডিও পোস্ট করেছি, সেটাতে লিখছে ন্যাকামোর জন্য 2 টাকা কাটো। দেখিস না না ভিডিও, কে দেখতে বলেছে ভিডিও? আমাকে দেখিস না। বাচ্চা দেখি টাকা রোজগার করছি, তোমাদের বাচ্চা নেই? তোমরাও দেখাও, তোমরাও রোজগার করো। বাচ্চা হওয়ার অনেক 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 আগের থেকে আমি ভিডিও বানাই, যারা জানে তারা জানে। আজকে এইরকম বেয়ার ফেসেও আসতে বাধ্য হলাম কারণ মাথাটা অত্যন্ত গরম হয়ে গেছিল আমার। লিমিটলেস, জাস্ট লিমিটলেস এগুলো।